ঈশ্বর সাহেব এলে আসলেই জ্বালানো হবে, আর 3 দিন ঈশ্বর সাহেব হলে বন্ধ হয়ে যাবে, আর জ্বালাবে না। যখন বিডিও অফিসে যখন মিটিং হয়, শুধু একটাই মাত্র পীরজাদা গিয়েছিল, আর একজনকে পীরজাদা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। জানি না ডিএম অফিসে কি পীরজাদা কোথায় কি বেউজ্জুতি হয়েছে, ছোট হয়েছে আমি জানি না। 2টো বাস আপনি লিখে রেখে দেন, ভোটটা হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে। আমাদের যে বিধায়ক সেনাশী চক্রবর্তী, এ সবসময় জাঙ্গিপাড়ায় একটা চক্রান্ত চালায়। তারা ফুরফুরা শরীফে কাজ করতে চায় না, এটা আমাদের জন্য খুব লজ্জা। 4 লাখ টাকার কোনো কাজ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, আর মাত্র 4টে দিন বাকি আছে। 1 তারিখ পার হয়ে গেল, 2 তারিখ পড়ছে। এই সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো অনুদান আমরা দেখতে পাচ্ছি না। শুক্র শনি রবি ছিলাম আগের বছরে আপনার মহলে বিভিন্ন লাইটিং দেখেছিলাম, এবছরে দেখতে পাচ্ছি না। কারণ সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পবিত্র রমজান এবং 21, 22, 23 ফাল্গুন ইসলের সবে জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এবং আমরা সারা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের বাইরেরও মানুষ অবগত আছেন, জানেন। আজ থেকে 135 বছর আগে মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে ইসলের সব কায়েম করেছিলেন 750 বাতাসা দিয়ে, 750 গ্রাম বাতাসে দিয়ে। আজকে তার অবস্থা নিশ্চয়ই আপনি জানতে পারছেন। এই ঈশ্বরের সবের জন্য আমাদের পীর মোর্শেদরা মেহমানদের নিয়ে মেহমানদারি করেন। বিগত 34 বছর সরকার, বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 34 বছরে 1 গ্লাস পানিরও ব্যবস্থা করেন, একটা আলোরও ব্যবস্থা করেন। তো এই সরকার, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার ততটা না হলো অনেকটা তীর্থযাত্রীর জন্য করেছেন। আজ 2026, 21, 22, 23 ফাল্গুন ইসলের সব। এবারে ইংরাজি 6, 7, 8 পড়েছে। আজকে হচ্ছে ইংরাজির 1 তারিখ। 1 তারিখ পার হয়ে গেল, 2 তারিখ পড়ছে। এই সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো অনুদান আমরা দেখতে পাচ্ছি না। যেটা শুনেছি, এই সরকার ফুরফুরা শরীফ তীর্থযাত্রীর জন্য 2,44,00,000 টাকা খরচা করার জন্য অনুমোদন দিয়েছে। 4 লাখ টাকার কোনো কাজ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, আর মাত্র 4টে দিন বাকি আছে। 4টে দিন বলবো না, 3টে দিন বাকি আছে। যারা বিভিন্ন টেন্ডার নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমি ফোনে কথা বললাম, কি ব্যাপার এখনো কোনো কাজ হচ্ছে না কেন? তারা ফুরফুরা শরীফে কাজ করতে চায় না, এটা আমাদের জন্য খুব লজ্জা, তীর্থযাত্রীদের জন্য খুব লজ্জা। কেন চায়নি জানেন? 4 বছর কাজ করেছে, 4 বছরে তাদের ঘরে কোনো টাকা পয়সাই দেয়নি। তারা বলছে আমরা 4 বছর ধরে কাজ করে যাচ্ছি, কোটি কোটি টাকা আমরা পাবো, আমাদের টাকা না দিলে কিভাবে কাজ করব? তার জন্য তারা কাজ করছে না। গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছিলাম 2 বার। 4 লক্ষর 4টে বেশি লোক হবে না।
আমি 5 লক্ষই ধরলাম, তাদের জন্য এই সরকার 240 কোটি টাকা অনুমোদন দিয়েছে, 240 কোটি টাকা খরচা করেছে। আর এই ঈশ্বর সবে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ আসে। আর এই 30 লক্ষ মানুষ যারা আসে তারা কিন্তু সব অধিকাংশ বাংলার এবং ভারতবর্ষের বাইরে কিছু আছে। তাদের জন্য মাত্র 2,44,00,000 টাকা। ঠিক আছে, 4 লাখ টাকার কাজ হয়নি। এর কারণ আমাদের যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, এ সবসময় জাঙ্গিপাড়ায় একটা চক্রান্ত চালায়। মুসলমানদের মধ্যে মুসলমানকে নিয়ে কিভাবে লবি তৈরি করব, হিন্দুদের নিয়ে কিভাবে লবি তৈরি করব, হিন্দু মুসলমানের মধ্যে কিভাবে লবি তৈরি করব, এটি এর কাজ। ফুরফুরা শরীফে একটা সময় বোম মারামারি হয়েছে, তরোয়াল নিয়ে লোক বেরিয়েছে। কিছু মানুষ বলছে এরও ইন্ধন নাকি সেনাশিস চক্রবর্তীর ছিল। আর এই ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ আসবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার অর্ডার আছে, অর্ডার থাকা সত্ত্বেও ওনাকে আড়ালে রেখে এইভাবে তীর্থযাত্রীদের জন্য যে টাকা দিয়েছে, ওনাকে আড়ালে রেখে যাতে একটা অরাজকতা হয়, ফুরফুরা শরীফের মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ, তারা এই সরকারে যাতে বদনাম করে, এই সরকারে যাতে সমালোচনা করে, যার জন্য প্ল্যান মাফিক এই কাজটা করা হচ্ছে বলে মনে করি। কেন আমি আগেই তো বলেছি, আজকেও বলছি, এই সরকারের কিছু এমএলএ আছে, তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা আর রাত্রিবেলা আরএসএসের ভূমিকা। তার মধ্যে আপনি এই সেনাশিসকে ফেলতে পারেন। আমার কাছে যেটা খবর আছে, চারিদিকে একটা মানুষের আওয়াজ, চারিদিকে মানুষ যেটা বলা কওয়া করছে, এসডিও এবং এমএলএ বিধায়ক দুজনের চক্রান্তে এবারে ফুরফুরা শরীফের তীর্থযাত্রীদের যে অনুদান, সে অনুদানটা বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি সত্যিকারের এদের মন মানসিকতা ভালো থাকতো, তাহলে আর 3 দিন বাকি আছে, আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখুন, কোনো উন্নয়নের কাজ নেই। আমি আজকে শুনলাম রাজবুলহাট শ্রীরামপুরে নাকি 2টো বাস ছাড়ছে সেনাশিস। এই 2টো বাস আপনি লিখে রেখে দেন, ভোটটা হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে, ভোটটা হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে। আপনি লিখে রেখে দেন, শুধু ভোটটা নেবার জন্য এই প্ল্যান করে 2টো বাস ছাড়ছে। আমার কিছু বলার নেই, আমি বললেই তো খারাপ। আমার বলাতে কিছু পাছাটা আছে, পাছাটাগুলো মন্তব্য করবে খারাপ। তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার ইশারা সাহেবের জন্য ফুরফুরা সাহেব পীর সাহেব এবং পীর জাদারা, আমরা দাদা হুজুররা মেহমানদের খেদমত করার জন্য প্রস্তুত আছি। আর একটা কথা বলা হয়নি, এই ঈশ্বরের সবকে নিয়ে ডিএম অফিসে একটা মিটিং হলো, সেখানে 5-7টা পীরজাদা গিয়েছিল। দ্বিতীয় মিটিং হয় বিডিও অফিসে। জানি না ডিএম অফিসে কি পীরজাদারা কোথায় কি বেউজ্জতি হয়েছে, ছোট হয়েছে, আমি জানি না। যখন বিডিও অফিসে যখন মিটিং হয়, শুধু একটাই মাত্র পীরজাদা গিয়েছিল, আর একজনকে পীরজাদা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে বাংলার মানুষ চিনে নিয়েছে, তিনি
তেহার জেলার আসামি ছিল। তিনি হিজড়িদের কাছ থেকে টাকা প্রতারণা করেছিল, হাজিদের সঙ্গে টাকা প্রতারণা করেছিল, তার অনেক কেলেম আছে। তাকে সেনাশিস চক্রবর্তীর খুব কাছে করে নিয়ে ঘোরে। ও কিন্তু আমাদের দাদা হুজুর গেলার আওলাদের কেউ নেই। তো এইভাবে ফুরফুরা শরীফকে নিয়ে মিসইউজ করা হচ্ছে বলে মনে করি। আমরা দেখেছি যে রাস্তার ধারে ফুরফুরা রাস্তার ধারে যে লাইটগুলো আছে সারা বছর বন্ধ থাকে এবং ঝড়ঝাপটায় ভেঙে পড়ে, কিন্তু এই ইসালে ঈশ্বর সাহেব এলে আসলেই জ্বালানো হবে। আর 3 দিন ঈশ্বর সাহেব হলে বন্ধ হয়ে যাবে, আর জ্বালাবে না লোককে দেখাবার জন্য। এটা তো আপনি দেখেছেন, তার প্রমাণ নেন। এবারে ফুরফুরা শরীফে মানে শুধু একটা চক্রান্ত চলছে বলে আমরা মনে করছি, আর কিছু বলার নেই আমার। লাস্ট প্রশ্ন, গঙ্গাসাগরে মেলা বলেন। গঙ্গাসাগরে মেলা হলে বিভিন্ন রুট থেকে বাস তুলে সেই গঙ্গাসাগরে দেওয়া হয়, কিন্তু ফুরফুরা 3 দিন ইসালেস হবে কোনো রুট থেকে বাস দেওয়া হয় না এবং কোনো স্পেশালও বাস করা হয় না। সেনাশিস, ওর নাম সেনাশিস। ও দিনের বেলা তৃণমূল, ও রাত্রিবেলা বিজেপি। ওর মন মানসিকতা হিন্দু বিদ্বেষী। আমি বলছি, আমি লিখে দিচ্ছি, এই মুসলিম বিদ্বেষী। ও মুসলিম বিদ্বেষী, আমি বলছি। ওর মন মানসিকতা এত নিকৃষ্ট। এবারে সেনাশিস টিকিট পাবে কিনা জানি না, যদি পাই তার জবাবটা কেমন দেবে দেখে নেবেন।